আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। চলে আসলাম বাজার সদাই দেখানোর জন্য। আজকে আবার অনেক দিন পর আবার একটু বাজারে গেলাম। আমি একা যাই নাই অবশ্য। একা আমার পক্ষে যাওয়া আসলে পসিবল না। অনেক বাজার সদাই অবশ্যই পুরুষ মানুষ দরকার হয়। এর জন্য প্রাণের স্বামীরে নিয়ে গেলাম বাজারে। আর অনেক দিন ধরে মানে বিরক্ত হয়ে গেছি প্রাণের স্বামীর হাতের বাজার খাইতে খাইতে। আমার অনেক কিছু শেষ হয়ে গেছে, এখন এত কিছু শেষ হয়ে গেছে, এত কিছু কিন্তু সে আবার আনতে পারবো না। মানে সে এগুলো দেখলে আপনার মনে করেন যে ভয় পায়, এত কিছু অনেক ভয় পায়। আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এই যে এই ব্যাগটার থেকে যে আমি শুকনা বাজারগুলো বের করতেছি, এগুলা কিন্তু একটা তো গ্রোসারি শপেই কিন্তু পাওয়া যায়, তাই না? এগুলা কিন্তু ঘুরে ঘুরেও কিনতে হয় না। তারপরও আমি কেন জানি না প্রাণের স্বামী বরাবর আমি 29 বছর ধরেই দেখতাছি। হ্যাঁ, 3-4টার জায়গায় যদি অনেকগুলা বাজারের কথা বলা হয় তাহলে সে ঘাবড়ায়, ভয় পায়। তো এই কারণে দেখা যায় যে অনেক দিন পর পর আমার একটু যাইতে হয় বাজারে। এই যে দেখেন এখানে যা মানে দরকার, আপনার মনে করেন যে আমি আমার পছন্দের মতন যেগুলো আমার শেষ হয়েছে, একদম চেষ্টা করছি আমি মনে করে নিয়ে আসতে। কিন্তু এই কাজটা কিন্তু প্রাণের স্বামী পারে না। আর পারবে এবার করতে গা, সে কি জানে না কি আমার কি দরকার, কি শেষ হয়েছে। যাই হোক, তারপর তো আপনার মনে করেন যে শুকনা বাজারগুলা এগুলা বের করলাম। আর এখানে আপনার 2 কেজির উপরে একটা ব্রয়লার মুরগি আনলাম। আর 3টা আনলাম আপনার পাকিস্তানি বোক। তো মাছ আজকে আনি নেই। মাছ ফ্রিজে আছে টুকটাক। আর তাছাড়া আপনার মনে করেন যে এমনি যদি অন্য কোনো মাছ খাইতে ইচ্ছা করে, মাছ তো আইনা দিতেই পারে, প্রাণের সামনে মাছ আইনা দিতে পারে। আপনার মনে করেন যে আমি তো অল্প অল্প করে মাছ আনি, বেশি মাছ তো আনি না এখন। তো যখন দরকার প্রয়োজন হবে তখন আবার পাঠাবো, নিচে যা মাছ নিয়ে আসে। কিন্তু এর সমস্যা হলো একসাথে এত বাজার আনতে পারে না। তো আজকে বাজারে যা বললাম যে আম, এই বাজারের জন্য আমার নিচে আসতে রইলো, আমার বাসায় কত কাজ, তুমি তো পারতা। বলে কি আমি কিভাবে পারুম, তুমি দিয়ে কত কিছু নিলা, আমি কি এত কিছু নিতে পারুম নাকি? দেখেন এরকম অবস্থা। যাই হোক, আজকে আহ, বুধবারের এই বাজারটা করছি। তো তো ভিডিওটা আপনার মনে করেন যে ছাড়া হয় নাই, আর কালকে আমি ভিডিও ছাড়িও নাই। হ্যাঁ, তো আপনার মনে করেন যে তানজিনা নাই। তো তানজিনা তো অফিসে। আর তাস্তির আজকে বাজারের জন্য স্কুলে পাঠাইতে পারি মেনকে, কারণ ওই টাইমটা আমরা বাজারে চলে গেছি। তো এই কারণে আপনার রান্না বাড়া আসলে আমি ঝামেলা করতে চাইতেছি না। এটা আপনার মনে করেন যে ক্যাপসিকাম, লুবা, আলু, পেঁয়াজ, তারপর মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়া, একটু তেল দিয়া, মশলা যা যা দেওয়ার দিয়া, একটু ভাপ দিয়া মানে একটু রাখতাছি। আজকে রাত্রে আপনার নুডলস রান্না করব। আর এই চুলায় আপনার আম, মুরগির আজকে চেকটা মুরগির যে কলিজিগুলা বের হয়েছে, সুন্দর করে ধুইয়া সিদ্ধ করে পানিগুলা ফালে ছোটো ছোটো করে কাইটা ময় মশলা দিয়ে মাখায় নিলাম, সাথে আবার এক টুকরা সিনার পিসও দিয়ে দিছি। কারণ এগুলো আবার তাপসি খায় না। তো ওরা আবার বাইসা বুসা কষ্ট করে মাংসগুলা বের করে আবার দিতে আইব। তো আজকে খুব একা ঝামেলা হয়ে গেছে গা, অনেক কাজ আজকে। হাঁপায় গেছি গা সত্যি কথা বলতে। কারণ বাজারটা একজন কইরা আনলে আমি একা হাতে আস্তে ধীরে কইরা ফেলাই, কিন্তু নিচে যাও বাজার করো, মানে এইগুলো আসলে অনেক আমার পক্ষে টাফ হয়ে জায়গা। তো ওই কারণে আমি একটু বাজারে এখন বেশি যাই না। যাই হোক, তো এখানে একটু ভাজার পরে তারপর আপনার মনে করেন যে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ ফালি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আপনার মনে করেন যে সুন্দর করে আরও অনেকক্ষণ ভাজা ভাজা করব।
তো আরও মনে করেন 10 মিনিট চুলাটা কমায় যদি আমি রেখে দিই সুন্দর করে, একটু পর পর আর কি সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার মনে করেন যে একদিকে হয়ে যাবে, পেঁয়াজটা লাল হবে না। আজকে আর আপনার মনে করেন যে খাওয়া দাওয়া দেখাবো না, কারণ আমি চিন্তা করতেছি আজকে খাওয়া দাওয়ার ভিডিও করবো না, রাত্রে একবারে তানজিন আসলে এই নুডলস রান্না করবো যখন, তখন আপনার মনে করেন যে নুডলসের ভিডিওটা করব আর নুডলস খাওয়াটাও দেখাবো। ওই কারণে আজকে আর ভাত খাওয়ার সময় আর ক্যামেরা আর অনই করি নাই। আর তাছাড়া বেলা 4টা বাজে গেছে গা, এই বাজার গুছাইতে গুছাইতে যদি বিশ্বাস করেন 4টা বাজে আপনার আমার কোনো মুডই ছিল না যে আমি ভাত খাবো, একটু ভিডিও করে রাখবো, ওরকম মুডই ছিল না, খুব টায়ার্ড হয়ে গেছিলাম গা, জানেন না। কী করবো, তারপরও আপনার শান্তি লাগতেছে, যেহেতু যা যা দরকার নিয়ে আসছি, এখন আর কষ্ট হবে না রান্না করে গেলে যে এটা নাই এটা নাই, এটা শেষ এটা শেষ, এগুলো আর মনে মনে বলতে হবে না। হ্যাঁ, যদিও আমি এগুলা কিন্তু মনে মনে বলি, কিন্তু আমার আত্মীয় স্বজন রিলেশন ওদেরকে দেখছি যে জোরে জোরেই বলে, চিল্লায় চিল্লায় বলে, আর ফ্যামিলিতে একটা অশান্তি সৃষ্টি করে যে বাজার নাই, এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে। আমি নীরব মানুষ, আমি চুপচাপ মানুষ, হ্যাঁ, সহজ সরল মানুষ একজন। আমি মনে মনে বলি অনেক কিছু শেষ হয়ে গেছে, নিচে যাইতে হইব, বাজার করতে হইব, আমি মনে মনে বলি, চিল্লাচিল্লি করি না। এগুলা করলে সংসারে হাজব্যান্ডের সাথে একটা অশান্তি সৃষ্টি হয়। হ্যাঁ, আর বাজার নিয়ে এগুলা অশান্তি সৃষ্টি আমার পছন্দ হয় না। আমি সবসময় মনে করি যে রিজিকে যখন যেটা আসবো আমি সেটাই খাবো, এত খাবার সাবা করে লাভ নাই, বুঝছেন। আর তাছাড়া সংসার শান্তি রাখারও একটা বিষয় বইলা কথা আছে। আপনি সংসার শান্তি রাখতে হইলে আপনি মুখ যত বন্ধ রাখবেন, অত সংসার জীবন আপনার সুন্দর হবে, যা আমি 29 বছর ধরে কইরা আসতেছি। আর 29 বছর যদি আপনার মনে করেন যে প্রাণের স্বামীর কথায় আচরণে আমি যদি জবাব দিতে থাকি, তাহলে কিন্তু একই ছাদের নিচে থাকা পসিবল না, কোনো দিনও পসিবল না। তো আসলে ওই যে মানুষ যে বলে না সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ ঠিক আছে, রমণীর গুণই এখানে। রমণী যদি যত চুপচাপ থাকবো, অত আপনার মনে করেন যে সংসার সুন্দরময় হবে। সব আপনার গৃহিণীর ওপরে নির্ভর করে সংসারটা। যাই হোক, দেখেন একদম তানজিনা রান্না করলো, কারণ আমি আর পারতাছি না আজকে, একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে তানজিনা আসলো 7টা বাজে, আসার পরে বললে, মা এখন রান্না করবো? না, আমরা তো 4টা বাজে ভাতই খেলাম, তুমি এক কাজ করো, 9টা-10টার দিকে খাবো না। পরে 10টার দিকে রান্না করলো, এটাই মনে করেন বিকালের টিফিন আর রাত্রের ডিনার যেটাই বলেন হয়ে গেল। আর তানজিনা আরেক চুলায় কিন্তু চা বসাই দিছে, নুডলস খাই চাটা খাবো। চাটা খাইলে আপনার মনে করেন যে একটা ওষুধের কাজ করব। এই যে সারাদিন কাজ করলাম, শরীর হাত পা ব্যথা করতেছে, মাথাটা বারবার ঘুরে রয়েছে, ঘুমও আসতে পারি নাই। যাই হোক, আজকে আমি বিদায় নিয়ে নেই নুডলস খাইতে খাইতে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন।